অথবা This এটা call is দেখবেন now হলো being নাহাবে recorded. মীরের একটা সরা আছে জিয়াউন নাহু। হ্যাঁ, ওই জিয়াউন নাহুর মধ্যে সুন্দর করে এটা বিস্তারিত দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই গেল এতক্ষণ থেকে আপনার ফাইল যদি ইসমে জহির হয় তাহলে ফেল ওয়াহেদ হবে, আর ফাইল যদি ইসমে জমির হয় তাহলে ফেলটা জমির অনুযায়ী হবে। ওয়াহিদ হলো ওয়াহেদ, তাসনিয়া হলে তাসনিয়া, জমা হলে জমা। আচ্ছা, এরপর আরেকটা কথা বলছে এখন। আচ্ছা, বলছে যে ওয়াইন কানাল ফাইলু মুআন্নাসান হাকিকিয়ান, আর যদি ফাইল হয়, কানা মানে কি হয়, আর ওয়াইন ইন মানে হলো যদি, আল ফাইল মানে ফাইল, মুআন্নাস মানে মুআন্নাস। তাহলে যদি ফাইলটা হয় মুআন্নাস, কেমন মুআন্নাস? হাকিকিয়ান, মুআন্নাসে হাকিকি। তো ফাইল যদি মুআন্নাসে হাকিকি হয়, এখন প্রশ্ন যে হুজুর মুআন্নাসে হাকিকি মানে কি? ঠিক আছে, প্রকৃত তো স্ত্রী বলবে। মুয়ান্নাসে হাকিকি মানে হচ্ছে যে মুয়ান্নাসটা মানে বাস্তবিক মুয়ান্নাস, বাস্তবিক আসলে মহিলা, এখন ওখানে আলামত থাক অথবা না থাক। প্রকৃত এখন সবাই মিউট করেন। এখন সবাই মিউট করেন, পড়া শেষ হলে তখন আবার করবেন, কথা বলবেন, ঠিক আছে? কি বলেন? কথা শুনতে পাচ্ছেন নাকি? কানের আবার কেটে গেল নাকি? যে শুনতে পাচ্ছি। না না, শোনা যায় আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন মিউট করেন, যখন প্রশ্ন করবেন তখন আচ্ছা, যেখানে কথা বলতে বলবো সেখানে বলবো, সমস্যা নেই। তাহলে ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয়, মুয়ান্নাসে হাকিকি মানে যেটা বাস্তবিক মুয়ান্নাস, বাস্তবিক মহিলা, এর বিপরীতে কোনো পুরুষ আছে, কোনো একটা প্রাণী, মানে পুরুষ একটা প্রাণী আছে, মানে প্রাণী থাকতে হবে এবং সেটা পুরুষ হতে হবে, পুরুষ কিন্তু প্রাণী না, তাহলে হবে না। যেমন সূর্য, এই সূর্য, এটার মুজাক্কার হলো বা আপনার মুজাক্কার হলো কমার, কিন্তু এটা প্রাণী না, এর কোনো প্রাণ নাই। এজন্য এই শামস যেটা সূর্য আছে, আর মুজাক্কার যে আছে কমার, এর কারণে শামস এটা মুয়ান্নাস হাকিকি হবে না। ঠিক আছে, তাহলে বোঝা গেল মুয়ান্নাস হাকিকি মানে যেটা বাস্তবিক আসলেই মুয়ান্নাস, এর বিপরীতে কোনো প্রাণী, পুরুষ একটা প্রাণী আছে, যেমন মহিলা, এটা পুরুষ, বিপরীতে একটা পুরুষ প্রাণী আছে, গাভী, তাহলে এর বিপরীতে একটা মানে পুরুষ গরু আছে বা আইরা আছে। মনে করেন বকরি, এর বিপরীতে একটা ছাগল, মানে পুরুষ প্রাণী আছে। এই জন্য এগুলো হলো মুয়ান্নাস হাকিকি। আচ্ছা, এখন ফাইল যদি এরকম মুয়ান্নাস হাকিকি হয় তাহলে কি হবে, এটা বলতেছে এখন এই যেখান থেকে উন্নিসাল ফেলু আবাদান, তাহলে ফেলকে সর্বদাই মুয়ান্নাস নিয়ে আসতে হবে, উন্নিসা মুয়ান্নাস নিয়ে আসতে হবে, আল ফেলু ফেলকে আবাদান সর্বদাই। এটা সম্পর্ক কিন্তু আগের সাথে, যে ওয়াইন কানাল ফাইলু যদি মুয়ান্নাসে হাকিকি হয় তাহলে উন্নিসাল ফেল আবাদান সর্বদাই ফেলকে মুয়ান্নাস নিয়ে আসতে হবে। এখন মুয়ান্নাস হাকিকি কাকে বলা হয়? বলছে ওহুয়া মা বিইজাইহি যাকারুম মিনাল হায়াওয়ান, আর মুয়ান্নাস হাকিকি বলা হয় মা বিইজাইহি, যার বিপরীতে, ইজাউন মানে বিপরীত, যার বিপরীতে রয়েছে, কি রয়েছে? যাকারুম মিনাল হায়াওয়ান, যাকারুম মানে হচ্ছে পুরুষ, আর হায়াওয়ান মানে প্রাণী, তাহলে পুরুষ প্রাণী। মুয়ান্নাস হাকিকে বলা হয় যার বিপরীতে পুরুষ প্রাণী রয়েছে, এটাকে বলা হয় মুয়ান্নাস হাকিকি। যেমন ফাতেমা, এটা একটা এমন একজন ফাতেমা মহিলার নাম যার বিপরীতে একটা পুরুষ প্রাণী আছে, একজন মানে ব্যক্তি আছে আর কি। ঠিক আছে, যদি বলি আমি যে উটনি, ঠিক আছে, না কথন, তখন বলবো এটা মুয়ান্নাস হাকিকি। কেন? হচ্ছে এর বিপরীতে জামালুন আছে, জামালুন মানে হচ্ছে পুরুষ উট, তাহলে পুরুষ জকরও পাওয়া গেল আবার হাইওয়ানও পাওয়া গেল, এটা একটা প্রাণী।
এজন্য এই না কতুনটা হলো মুয়ান্নাসে হাকিকি। তো এরকম যদি মুয়ান্নাসে হাকিকি হয়, ফাইলটা যদি মুয়ান্নাসে হাকিকি হয়, তাহলে ফেলকে সর্বদাই মুয়ান্নাস নিয়ে আসতে হবে। ইল্লাম তাফসিল বাইনাল ফি'লি ওয়াল ফাইলি, তো শর্ত হলো যদি লাম তাফসিল ফাসিলা বা পার্থক্য না হয় বাইনাল ফি'লি ওয়াল ফাইল, ফেল এবং ফাইলের মাঝে, তখন ফেলটাকে সর্বদাই মুয়ান্নাস নিয়ে আসতে হবে। যেমন নাহবু কামাত হিন্দুন, যেমন কামাত হিন্দুন মানে হিন্দা, হিন্দুন একটা মহিলার নাম, হিন্দা একটা মহিলার নাম আর কি। বলছে হিন্দা মহিলা কামাত দাঁড়িয়েছে বা দাঁড়ালো, তাহলে এখানে দাঁড়ানোর কাজ করছে হিন্দা মহিলা। তাহলে এখানে দেখেন হিন্দা এর মধ্যে কিন্তু মুয়ান্নাসের কোনো আলামত নাই, তারপর এটা মুয়ান্নাসে হাকিকি, একবার বাস্তবিক মুয়ান্নাস। কেন? হিন্দা এটা একটা মহিলার নাম, তাহলে এর বিপরীতে একটা পুরুষ প্রাণী আছে, প্রাণীও আছে এবং সেটা পুরুষও, মানে হিন্দা যেহেতু একটা মহিলা, তাহলে এর বিপরীতে পুরুষ আছে। আপনি পুরুষ, আমি পুরুষ, তাহলে একটা হিন্দা মহিলার বিপরীতে আমরা আছি, পুরুষ আছে এবং আমরা একটা প্রাণী। অতএব হিন্দুন এটা হলো মুয়ান্নাসে হাকিকি। তো এখানে কমাত এর ফাইল যেহেতু, কমাত ফেলের ফাইল যেহেতু মুয়ান্নাসে হাকিকি, এই জন্য এখন কমাত এটাকে মুয়ান্নাসে নিয়ে আসতে হবে, মুয়ান্নাসে সর্বদাই নিয়ে আসতে হবে। এখানে মুজাক্কার নিয়ে আসার কোনো সুযোগ নাই। এখন বলবেন যে কমা হিন্দুন বলবো, না, এটার কোনো সুযোগ নাই। কেন? কারণ ফাইলটা হলো মুয়ান্নাসে হাকিকি এখানে। আচ্ছা, শর্ত কি ছিল? যে ওই ফাইল এবং ফেলের মাঝে কোনো ফাসিলা বা পার্থক্য না থাকতে হবে, কমাত হিন্দুনের মাঝখানে কোনো কিছু নাই, এজন্য কমাতটাকে মুয়ান্নাসে নিয়ে আসতে হবে। আর যদি ফাসিলা থাকে, ওয়াইন ফাসালতা, আর যদি তুমি ফাসিলা নিয়ে আসো ওই ফেল এবং ফাইলের মাঝে, তাহলে ফালাকাল খিয়ারু, তাহলে তোমার জন্য এখতিয়ার রয়েছে, তোমার জন্য ঐচ্ছিক রয়েছে, ফিত তাযকির ওয়াত তানিস, মুজাক্কার এবং মুয়ান্নাসের ক্ষেত্রে, মুজাক্কার ও মুয়ান্নাস ব্যবহারের ক্ষেত্রে তোমার এখতিয়ার বা ইচ্ছা রয়েছে। যদি ফাসলা নিয়ে আসেন, তাহলে আপনি ফিলটাকে মুজাক্কারে ব্যবহার করতে পারেন, মুয়ান্নাসে ব্যবহার করতে পারেন। যেমন নাহাবু দরাবাল ইয়াউমা হিন্দুন, হ্যাঁ, দরাবাল ইয়াউমা হিন্দুন, আজকে হিন্দা মহিলা প্রহার করলো, তাহলে এখানে দরাবার ফাইল হলো হিন্দ মহিলা, কিন্তু মাঝখানে আল ইয়াউম ফাসেলা বা পার্থক্য হয়ে গেছে। এজন্য এখন আপনি দরাবাও বলতে পারবেন বিদুনি তা, তা ছাড়া। আবার এটাকে আপনি দরাবাতিল ইয়াউমা হিন্দুন মুয়ান্নাস হিসেবে ব্যবহার করতে পারবেন। এই যে বলতেছে ওয়াইন শিইতা, আর যদি তুমি চাও, কুলতা, তুমি বলবে দরাবাতিল ইয়াউমা হিন্দুন, আজকে হিন্দা মহিলা প্রহার করলো, বিত্তা ই, তা এর সাথে বলতে পারবে। এই আর একটা পয়েন্ট গেল, বুঝছেন? দেখেন এতটুকু বুঝছেন নাকি? এখন মিউট অন করে বলেন বুঝছেন কিনা। জি, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, জাযাকুমুল্লাহ। আচ্ছা, এখন বলতেছে এখানে যে ওয়া কাযালিকা ফিল মুআন্নাসিল গায়রিল হাকিকি, বলছে মুআন্নাসে গায়রে হাকিকি, মুআন্নাসে হাকিকি মানে তো যার বিপরীতে কি থাকবে? পুরুষ প্রাণী থাকবে। আর যদি পুরুষ প্রাণী না থাকে, তাহলে সেটাকে বলা হবে মুআন্নাসে গায়রে হাকিকি। তো বলছে ওয়া কাযালিকা ফিল মুআন্নাসিল গায়রিল হাকিকি, অনুরূপ ভাবে মুআন্নাসে গায়রে হাকিকির ক্ষেত্রেও, মানে যদি মুআন্নাসে গায়রে হাকিকি হয়, তাহলে আপনি ফেলটাকে মুজাক্কারও নিয়ে আসতে পারবেন, আবার মুয়ান্নাসও নিয়ে আসতে পারবেন। মুয়ান্নাসে গায়রে হাকিকি, কারণ এটা মুয়ান্নাস হিসেবে মুয়ান্নাস নিয়ে আসতে পারেন। আবার এটা গায়রে হাকিকি, যেহেতু একবার বাস্তবিক মুয়ান্নাস না, এই হিসেবে আপনি মুজাক্কারও ব্যবহার করতে পারেন। ওয়াকাযালিকা ফিল মুআন্নাসিল গায়রিল হাকিকি, অনুরূপভাবে মুআন্নাসে গায়রে হাকিকির ক্ষেত্রেও, মানে মুজাক্কার মুয়ান্নাস দুইটা ব্যবহার করতে পারবেন। যেমন তলা আতিশ শামসু, সূর্য উদিত হলো, আর শামস এটা মুয়ান্নাসে গায়রে হাকিকি, এটা যেহেতু এর বিপরীতে কমার আছে, কিন্তু এই কমার এটা তো কোনো জকার না, কোনো পুরুষ প্রাণী না, এজন্য এটা মুয়ান্নাসে হাকিকি না, এটা মুয়ান্নাসে গায়রে হাকিকি।
তো যেহেতু মুয়ান্নাসে গায়রে হাকিকি, এজন্য এখানে আপনি ফেলটাকে মুজাক্কার ব্যবহার করতে পারবেন, আবার মুয়ান্নাস ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? যেমন তলাআতি শামসু, তলা শামসু। এই দরজা লাগাও, এই দরজা লাগাও। আচ্ছা, তাহলে তলা শামসু, তলাআতি শামসু, তলাআতি শামসু, সূর্য উদিত হলো। এখানে তলাআত আপনি ফেল মুয়ান্নাস ব্যবহার করছেন, ঠিক আছে। ওয়া ইন শিতা, আর যদি তুমি বলতে চাও কুলতা, তাহলে তুমি বলো তলা শামসু, তলা মুজাক্কারের সাথে বললেন, এটাও জায়েজ আছে, সমস্যা নাই। তাহলে দুই সূরতে ফেলটাকে আপনি মুজাক্কার মুয়ান্নাস দুই ভাবে ব্যবহার করতে পারবেন। কি কি সূরত? একটা হলো মুয়ান্নাসটা যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়, অথবা মুয়ান্নাস ফাইলটা মুয়ান্নাসে হাকিকি হয়েছে কিন্তু ফেল এবং ফাইলের মাঝখানে ফাসেলা হয়েছে, তাহলে ওই সময় আপনি ফেলটাকে মুজাক্কার মুয়ান্নাস দুইটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, বলছে হাদা ইযা কানাল ফি'লু মুসনাদান ইলাল মুজহার। বলছে এটা কখন, এই উল্লেখিত আলোচনাটা যেটা বলা হলো এটা কখন? ইদা কানাল ফি'লু মুসনাদান, যখন ফেলটি মুসনাদ হবে, ইলাল মুজহার, ইসমে জহিরের দিকে। ফেল যখন ইসমে জহিরের দিকে মুসনাদ হবে তখন। ওয়াইন কানা মুসনাদান ইলাল মুজমার, আর যদি জমিনের দিকে ইসনাদ করা হয়, সম্পৃক্ত করা হয়, তাহলে উন্নিসা আবাদান, তাহলে সর্বদাই ফেলকে মুয়ান্নাস নিয়ে আসতে হবে। যেমন আশামসু তলাআত, যেমন আশামসু তলাআত, এখানে দেখেন আশামসু যে আগের মতো, জাইদুন দরাবা এর মতো, তাহলে দরাবার মধ্যে হুয়া জমির আছে। তাহলে এখানে সূর্য উদিত হলো, তাহলে সূর্য উদিত হওয়ার নিসবতটা করা হয়েছে এখানে, দেখেন ইসমে জমিরের দিকে। তলাআত এর মধ্যে হিয়া জমির আছে, এই জমিরের দিকে এখানে উদিত হওয়ার নিসবতটাকে করা হয়েছে। এই জন্য এখানে যেহেতু মানে জমিরের দিকে নিসবত করা হয়েছে, এই জন্য এখানে তলাআত ফেলটাকে মুয়ান্নাসে নিয়ে আসতে হবে। আর শামসু তলা, এখানে আপনি বলতে পারবেন না শামসু তলা, এরকম বলতে পারবেন না। হ্যাঁ, কিন্তু যদি ফাইলটা ইসমে জহির হতো, তখন আপনার ফেলটাকে মুজাক্কার মুয়ান্নাস দুইটাই ব্যবহার করতে পারতেন। আচ্ছা, ওয়া জামউ তাকসিরি কাল মুআন্নাসিল গায়রিল হাকিকি। বলছে যে জমে তাকসির এটা মুয়ান্নাসে গায়রে হাকিকির মতো। এই মুয়ান্নাসে হাকিকি গায়রে হাকিকির ক্ষেত্রে কি বললো? মুয়ান্নাসে গায়রে হাকিকি যদি হয়, তাহলে আপনার কি করতে হবে? ফেলটাকে মুজাক্কার মুয়ান্নাস দুইটা ব্যবহার করতে পারবেন। যেমন তলা শামসু, তলা আতিশ শামসু। তো বলছে জমে তাকসির যেটা হবে, ইসম ফাইল যখন ইসমে জহিরে জমে তাকসির হবে, তো সেক্ষেত্রে ও ফেলটাকে মুজাক্কার মুয়ান্নাস দুইটা আপনি নিয়ে আসতে পারবেন। জমে তাকসির মানে, জমে তাকসির ওই জমাকে বলা হয় যার ওয়াহিদের ওজন জমার মধ্যে গিয়ে ঠিক নাই। যেমন কামার রিজালু, অকামাতির রিজালু, কামার রিজালু, এখানে ব্যক্তিরা দাঁড়ালো বা দাঁড়িয়েছে। আর রিজাল এটা হলো কমা ফেলে ফাইল, তাহলে রজুলের বহুবচন রিজাল। এই জমার মানে জমার মধ্যে গিয়ে ওয়াহিদের ওজনটা ঠিক নাই, ভেঙে গেছে। এর জমে তাকসির, যেহেতু জমে তাকসির, এটা মুয়ান্নাসে গায়রে হাকিকির হুকুমে মুজাক্কারও ব্যবহার করতে পারবেন, আর ফেলটাকে মুয়ান্নাসও ব্যবহার করতে পারবেন। যেমন কমার রিজালু আর কমাতির রিজালু, দুইটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আর যদি আপনি বলেন আর রিজালু কমাত, আচ্ছা আর রিজালু কমাত, এখানে আবার রিজালু যে জমে তাকসির যেহেতু, এজন্য এখন এটাকে, এটা যেহেতু জমির দিকে ইজাফত করা হয়েছে, নিসবত করা হয়েছে, এরকম কমাত মুয়ান্নাস নিয়ে আসা হয়েছে। তবে ওয়াজুজু ফিহি আর রিজালু কামু, আর রিজালু কামু এটাও এখানে জায়েজ আছে। আচ্ছা, এই এতটুকু মোটামুটি আছে গুরুত্বপূর্ণ আলোচনা এটা ফাইলের। এটা এতটুকু কে কে বুঝছেন দেখি, সবাই মিউট অন করে বলেন। আমি বুঝতে পেরেছি তো।
জি, অনেকটা মাশাআল্লাহ, পরিষ্কার হয়েছে। সুন্দর হয়েছে তাহলে। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আচ্ছা, হুম, তাহলে আমরা কি আজকে এই ফসলের আগ পর্যন্ত দিয়ে দেবো? দেখেন, এই 21 নম্বর পৃষ্ঠার ফসল এর আগ পর্যন্ত কি দিয়ে দেবো, নাকি এতটুকু থাকবে? দেখেন কোনটা আপনাদের ভালো হয়। জি হুজুর, শুনতে অল্প পাচ্ছেন আমার করেই দিতে কথাটা? থাকেন। ও, আচ্ছা, হুম, আচ্ছা, আর কেউ কিছু বলবেন? বুঝছেন, এতটুকু এতটুকু থাকবে না আর একটু দিব? এতটুকুই থাকলে ভালো হয় ইনশাআল্লাহ। জি, যখন আচ্ছা, মানে ঠিক আছে। অনেকটা সব আয়ত্তের মধ্যে এসে যাবে তখন এবার বেশি বেশি দিলে কোনো অসুবিধা নেই, এখন প্রথম দিকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এতটুকু থাক। এরপর আগামী সপ্তাহে এতটুকু হবে। আর এই যে এই বহসটা যেটা ইজা তানাজা, এটা অনেক আপনাদের আর কি, হ্যাঁ, এই জায়গাটা যদি প্রয়োজন হয় তো পরে আপনাদেরকে পড়াবো, কিন্তু এখন এটা আমি নিয়ত করছি পড়াবো না। আপনার মোতাবেক করুন, তাহলে বুঝবেন এটা আপনাদের কোনো প্রয়োজন নেই এবং আপনাদের কোনো কাজেও আসবে না। তবে এবারও হল করার জন্য কেউ যদি পরবর্তীতে হেদায়েতুন হক পড়াইতে চায়, তাহলে এবারও তো সে যেন বুঝাইতে পারে। এই জন্য আমি পরে শেষের দিকে আপনাদের এগুলো বুঝাই দেবো, সমস্যা নাই। আচ্ছা, এই জায়গাটা কোনো প্রয়োজন তেমন নেই আর কি। এগুলো বিশাল এক মারামারি ঝগড়া, এই ঝগড়া পরে আপনাদের তেমন কোনো ফায়দা হবে না। ঝগড়া ছেড়ে হবে বিশাল আলোচনা, এই একদম 27 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তাহলে 1, 2, 3, 4, 5, বা 5 পৃষ্ঠার মতো আলোচনা, পুরা ঝগড়া একটা 5.5 পৃষ্ঠার মতো ঝগড়া। এটা আপনাদের তেমন কোনো ফায়দা হবে না। এটা এবারটা হল করার জন্য যারা কিতাবটা পড়াতে চাই, হ্যাঁ, পরবর্তীতে এটা পরে দেওয়া হবে। তবে এখন মূল বিষয়গুলো যেহেতু পড়াবো, যেন এই 5 পৃষ্ঠা শুধু বাদ যাবে এখান থেকে। হুজুর শেষ করলেন কোন পর্যন্ত হুজুর? এই যে এখানে এই আপনার 20 নম্বর পৃষ্ঠার শেষে, নিচের থেকে এই যে কার্সার দেওয়া যেখানে যেখানে এই যে এই যে আমার قالوا মাউস যেখানে মতো, قاموا আর কমু এই পর্যন্ত। আচ্ছা, আপনাদের সাথে একটা পরামর্শ আছে, সেটা আমাদের যিনি পরিচালক আছেন উনি পরামর্শ করতে বলছেন। আচ্ছা, এটা আপনারা যদিও বুঝবেন না, তারপরও আপনাদের যদি কিছুটা ধারণা থাকে তাহলে আপনারা পরামর্শ করতে পারে আপনাদের সাথে। দেখেন, এই যে হোয়াটসঅ্যাপ চলে যায়, আমি আমার স্ক্রিন শেয়ার হয়েছে তো না? জি। আচ্ছা, এর একটা বিষয় আছে আপনাদেরকে দেখাই, বড় হুজুর যেটা আমাকে দিছেন সেটা কোথায় গেল? আচ্ছা, এটা মোহাম্মদ আলী ভাই। আচ্ছা, এই যে এখানে আছে, এটা কি দেখতে পাচ্ছেন? দেখেন তো, এই আমার লেখাটাকে দেখতে পাচ্ছেন আপনারা? জি আচ্ছা, দেখেন এখানে আমাদের আলেম কোর্সের সিলেবাস এখানে তৈরি করা হয়েছে। প্রথম বছর কি কি পড়ানো হবে এগুলো তো মোটামুটি কি পড়ানো হবে এটা দেওয়া আছে, এটা নিয়ে কোনো কথা নেই। দ্বিতীয় নম্বর বৎসরে কি কি পড়ানো হবে এটাও এখানে দেওয়া আছে, এটা নিয়ে কোনো কথা নেই। তৃতীয় বৎসর আবার কাফিয়া হেদায়া জামাত, এটা আগামী বছর চালু হবে সামনে থেকে। তো এখানে যে কিতাবগুলো এখানে ঢুকানো হয়েছে, এই কিতাবগুলোর ব্যাপারে আপনাদের কি ধারণা? এগুলোই হবে নাকি এর থেকে আরো অন্য কোনো কিতাব ঢুকালে ভালো হবে? আমি একটা ফিকির করছি, আমি এটা বলবো ওনাকে। আপনারা দেখেন, এখানে কিতাব ঢুকানো হয়েছে তৃতীয় বর্ষে কাফের হেদায়েত জামাত, যেটা আপনার পড়বেন আর কি। আপনার এর পরে পড়বেন না? আপনারা তো পড়বেন ওটা, তাই না? জি, ইনশাআল্লাহ। হ্যাঁ, তো উসুল আল আপনাদের জন্য হাদিসের উপর কিছু দেখা যাচ্ছে না তো হুজুর, উসুল আল হাদিসের উপর, উলুম আল হাদিসের উপর। বুঝলাম না, আবার বলেন, কি বললেন? না, এই জায়গায় উসুল আল হাদিসের উপর কোনো বই দেখতেছি না তো। আছে একটা আছে, উসুলের উসুলে শাসি আছে। হাদিসের বই, উসুলে হুজুর, শাসি, ওটা হলো উসুলে ফেক। আমার একটা পরামর্শ আচ্ছা, আছে। বলুন।
আচ্ছা আমি আগে বলি, এখানে 1 নম্বর কোরআন তর্জমা দেওয়া আছে 1 থেকে 10 পারা। আরেকটি কিতাব দেওয়া আছে ইনশা, আরেকটি কিতাব দেওয়া আছে, আরেকটা হলো সিরাজি, আরেকটা হলো দুরুসুল বালাগাত এবং 2য় খণ্ড। এখন আপনারা বলেন যে এগুলোর ব্যাপারে আপনাদের কার কি মত আছে বলেন। কাফিয়া ঠিক আছে হুজুর, কাফিয়া দু বালাগাত। হুজুরের সিরাজিটা হচ্ছে উত্তরাধিকারী বন্টন, তো এটা মনে হয় আমাদের খুব গুরুত্বপূর্ণ কিনা। এটা বিশেষ জমি জমার যে উত্তরাধিকারী সূত্রে যেটা মিরাজ বন্টন যেটা করে, এটা বাদ দিয়ে এটা তাকে অন্য কিছু দিতে হয় না, সেটা উসুলের শাসি ঠিক আছে। ওখানে নুরুল আনোয়ার দেখতেছি না, নুরুল আনোয়ার। উসুলের শাসির পরে নুরুল আনোয়ার আসে। মানে এটা কি হুজুর থাকবে না বাদ ইনশা দিতে হবে, সম্বন্ধে যে আরেকটা কথা বলছেন কি? হুজুর এই যে জি হেদায়া আমি যেটা আছে, বলেন। হেদায়া এটা জি কি আগে প্রথমে, আচ্ছা আচ্ছা জি, প্রথমে তো আমান, হেদায়ের আমান আচ্ছা, সবাই আমি কথা বলি বললেন না, হ্যাঁ? ওই প্রথমে আমান হেদায়ের বলেন, এখানে কি কি বলছেন আপনি? এই যে শরহে বেকায়া যেটা পড়ায়, শরহে বেকায়া, সেটা কি এই জামাতে না এর পরের জামাতে? মানে এখানে কাফিয়া, সরে জামি, সরে বেকায়া এবং হেদায়া কয়েকটা জামাতকে সমন্বয় করে এই 3য় বর্ষটা সাজানো হয়েছে, হ্যাঁ? এই জন্য এখানে আচ্ছা, অনেক কিতাব আছে, অনেক কিতাব বাদ পড়ছে। জি জি, বাদ পড়ছে এখানে। যেমন হলো সেই সে ওই কাফিয়া রাখা হয়েছে, শরে প্রায় জামি রাখা না, এটা প্রায় রাখলে হবে, চলবে। 20টা কিতাবের মধ্যে দেখা গেছে এখানে 6-7টা আছে আর কি। জি হুজুর আমার যেটা মনে হয় উস্তাদ, তা সবই ঠিক আছে যদি ইনশার আমান কথা বলে শেষ করবেন, তারপরে ওকে। আমিন বলবেন। তো আমান, আপনার আর কোন কথা আছে দেখেন? আমি আমি বলতেছি যে সিরাজি যে কিতাবটা দেখতেছি, জি, এই সিরাজিটা হচ্ছে যে মিরাজ বন্টনের, এটা যদি আমাদের তাই কি অন্য একটা দেওয়া যায় তো সেখানে। অন্য একটা দিলে ভালো হতো তাই বলছেন? জি জি, হ্যাঁ ভালো হতো। সিরাজিটা আসলে অনেক আছে, যেহেতু উত্তরাধিকারী মিরাজ বন্টনের নীতিমালা আছে, এখানে হচ্ছে নুরুল আনোয়ারটা আমাদের নাই। আর ইনশা, আমাদের মিরাজ বন্টনের যে কিতাবগুলো আছে, হ্যাঁ, জি এখানে মানে একটাই শুধুমাত্র কিতাব, সেটা হলো সিরাজি। এজন্য ওটা, জি ওই একটাই কিতাব, ওটা পরিবর্তন করে যে আরেকটা কিতাব দেবেন এরকম নাই। হ্যাঁ, সিরাজির সহজ অনেক সরা আছে, ব্যাখ্যা গ্রন্থ আছে, তিরাজি আছে, আরো আপনার বিভিন্ন সরা আছে, ব্যাখ্যা গ্রন্থ আছে, কিন্তু সিরাজি ওই একটাই কিতাব। তবে এই কিতাবটা এই কাফিয়া হেদায়ে জামাতের জন্য, ওটা তো এখানে যারা দক্ষ একদম মেশকাত পড়ে, যারা ভালো এই জামাতে দেওয়া হয়। এই জন্য মিরাজ বন্টনের কিতাব তো, এটা একটু আরবি যখন ভালো করে ভালো হবে তখন এটা দিতে হবে। যাই হোক, আমি আমারটা বলবো নি, আপনি বললেন ঠিক আছে, আমি এটাও আলোচনা করব। আচ্ছা, যে আর এখন আর আমাদের যে আর হ্যাঁ, হেদায়াটা হুম দেখতেছি, তো এখানে কি শরহে হুম, বেকায়া পড়াতো নাকি, না একই রকমের, দুইটা একই জিনিস? না, হেদায়ে এটা একটা কিতাব, আর সরবেকে এটা একটা কিতাব। সরবেকে হলো শরহে 2 খণ্ডের, বেকায়া, আর হেদায়ে হলো 4 খণ্ডের। হুম, হ্যাঁ বলেন। হ্যাঁ, কি বললেন? 4 খণ্ডের। না, ওটা দেখা যাচ্ছে একটা রাখছেন হ্যাঁ, হেদায়া একটা, এখন ওই শরহে বেকায়া বাদ হবে। আচ্ছা, সরবেকে ভালো হবে। আচ্ছা, সিরাজে সরবেকে ভালো বললেন আপনি। আচ্ছা, আর কোনো কথা আছে আপনার? না, আমার আর কোনো কথা নাই, কোরআনে এটা আচ্ছা, ঠিক আছে। আ- আচ্ছা ঠিক আছে। আমিন, আপনি কি বলেন? উস্তাদ হিদায়াত প্রথম খণ্ডে 2য় খণ্ডে ঠিক আছে, খাফিয়া ঠিক আছে, দুরুসুল বালাগা ঠিক আছে, সিরাজিও ঠিক আছে, উসুল আর শাসি ঠিক আছে। ইনশা সম্বন্ধে আমার জানা নাই এই বইটা কি ইনসা বলতে কিসের এটা উপর হলো তাহলে। সংক্ষেপ, সংক্ষেপ দিছে। আসলে ইনসার বিষয়ে অনেক কিতাব, মানে আরবি কিভাবে লিখতে পারবো আমরা, কিভাবে বলতে পারবো, আরবিতে কিভাবে দরখাস্ত লিখবো, আরবিতে কিভাবে কথাবার্তা বলবো, এটা হলো ইনসা, মানে এটাকে সংক্ষেপে করছে এটা। ওকে
ইনশার অনেক কিতাব আছে। এখন এখানে কোন কিতাব উনি দিবেন এখনো ওনারা দিবেন এখনো বলা হয়নি, সংক্ষেপে দেওয়া হয়েছে। তবে এখানে কিতাবের আচ্ছা নাম দিতে হবে পরবর্তীতে। ও, তার মুআল্লিমুল মানে ইনশা আছে, ইনশার তরিকুল ইনশা আছে। কিন্তু ইনশার ইনশাটাকে পরিবর্তে ওই যে কি আল আল আপনার কেরাতুর রাশেদ আছে না, আল কেরাতুর রাশেদা হ্যাঁ, আছে, হ্যাঁ। সেটা দেওয়া যেতে পারে। আচ্ছা, আচ্ছা। আর কিছু বলবেন আপনি? আমিন, আপনি? না, আমি বলতেছি যে ইনশার পরিবর্তে কি তাইসির মুস্তালাহ আল হাদিস দেওয়া যায় নাকি? ও আচ্ছা, ঠিক আছে, এটা ফিকির করা যায়। আপনি যেটা বলছেন হ্যাঁ, আর গুরুত্বপূর্ণ, আরেকটা গুরুত্বপূর্ণ। প্রবলেম সলভ হতে পারে। হুম, কুদুরির শেষের দিকে তো আপনার এই মিরাসের বন্টনের উপর কয়েকটা চ্যাপ্টার রয়েছে। তো এটা যদি আবার আমরা মুফতি হুজুর যদি খাবার করে দেয়, তাহলে সিরাজির এই জায়গায় দরকার আছে কিনা, এটা আপনারা চিন্তা করে দেখতে পারেন। না, সিরাজি এটা এমন একটা অনন্য কিতাব, এটা পড়তেই হবে, এবং এটা এটা পড়া ছাড়া মানে কখনোই হবে না আর কি। এটা পড়তে হবে, এটা সুন্দর, আসলে এবং ইনশাআল্লাহ। এবং এটা পড়তেই হবে আর কি। হুম। তবে উম, এতটুকু হতে পারে যে আপনার ওখানে পড়লে হয়তো এখানে আপনাদের জন্য সহায়ক হবে, বুঝতে ভালো হবে। তবে এই কিতাব বাদ দেওয়া যাবে না আর কি। হ্যাঁ। ইনশাআল্লাহ। অন্যান্য আচ্ছা। ওপিনিয়ন নিয়ে নেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা। আর ডাক্তার সাহেব আপনি কি বলছিলেন? বলেন, ডাক্তার রাসেল সাহেব জি বলেন। হুজুর, যেটা জি হুম। হুজুর, আসলে এই বলেন। থার্ড ইয়ারে যে কিতাবগুলো পড়ানো হবে, এখন এই কিতাবগুলো হুম, আসলে আমাকে যদি জিজ্ঞাসা করেন এই কিতাবগুলো সম্বন্ধে আমার কোনো ধারণা নাই, কোনো হুম, ধারণা, হুম, হুম, কিতাবগুলো সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নাই। এখন আমার যেটা হুম, হুম, বিষয় হচ্ছে কি, মাদ্রাসা কর্তৃপক্ষ জানে যে আমরা এখানে শিক্ষা নিতে আসছি, যাতে আমরা অন্যান্য মাদ্রাসা বা অন্যান্য ছাত্রদের বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তাল মিলায়ে চলতে পারি, এরকম কিতাব অন্তর্ভুক্ত করা, যাতে আমাদেরকে তারা ফেলে না হুম। রাখতে পারে। মানে মাশাআল্লাহ, হ্যাঁ, আমার চমৎকার কথা আমার বলেছেন। হ্যাঁ, বক্তব্য হচ্ছে এইরকম, যাতে আমরা সব জায়গায় হুম, আমরা সেটেল হইতে পারি, বা আমরা সব জায়গায় আমরা গর্ব করে বলতে পারি যে হ্যাঁ, না, হ্যাঁ। আমরাও তোমাদের সাথে হুম। তাল মিলায়ে চলতে পারি। এরকম পড়া আমাদের মাশাআল্লাহ, আছে। হ্যাঁ, সুন্দর সুন্দর কথা বলেছেন, ঠিক আছে। আর সেটাকে বিবেচনা করেই আমাদের এই নেশাবটা তৈরি করা হচ্ছে। তবে এটা নেশাব তো মনে করেন যেটা আমাদের মাদ্রাসায় পড়ানো হয়, এই নেশাব তো তৈরি করাই আছে। এটা তো কোনো ঝামেলা নেই। আমাদের এটা তো আমরা শর্টকাটে আপনাদেরকে ওই ধরনের আলেম বানানোর চেষ্টা করছি। এজন্য আপনাদের সাথে একটু পরামর্শ, বা আমরা এটা অনেক চিন্তা ভাবনা করে এখানে সাজাইছি। আরো আমরা এটা নিয়ে গবেষণা করছি। হ্যাঁ, আরো এখানে যে অনেক কথা হবে দিয়ে পরবর্তীতে চূড়ান্ত একটা নিসাব আপনাদেরকে দেওয়া হবে। এটা এখন আমাদের পরামর্শের জন্য দেওয়া হয়েছে। তা আপনারা যেগুলো বললেন এগুলো নিয়ে আমি বড় হুজুরের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে যেটা ঠিক মনে হয় সেটা আপনাদের নিসাব করে দেওয়া হবে ইনশাআল্লাহ। যেটা আপনাদের, যেমনটা ডাক্তার সাহেব বললেন, যেমন নেশাব পড়লে আপনার মোটামুটি আপনার যেন তাল মিলিয়ে চলতে পারেন, যেন কোরআন হাদিসটা বুঝতে পারেন। হ্যাঁ। তো ঠিক আছে, আপনারা ইনশাল্লাহ আপনাদের দেওয়া হবে। তাহলে এখন একটা হাজারটা রাখি, কি বলেন? জি ইনশাআল্লাহ। ঠিক, চলো। আচ্ছা। আপনারা আমার ক্লাসটা একটু আরো প্রচার প্রসার করে 9টার দিকে একটু আসার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হবে আর কি। আচ্ছা, শাহাদাত হুসাইন, জান্নাতুন নেসা। মাস্টার খুব কম এখানে উপস্থিত হয় না। রাশেদুল হাসান, লাব্বাইক। আব্দুল কাদের, নীলুফা জেসমিন লাভলি। কিন্তু আসছে কিনা এখন দেখেন, হাত চালছে কিনা দেখেন। আছে আছে। আছে। আচ্ছা, জি জি। আচ্ছা, দিয়ে দিলাম। আজিজুর রহমান আরাফাত, নাই। এস এম রিয়াজ, হুসাইন মাহমুদ,
জি লাভবাহিক। আলিরাজ, এই আর মুফতি সারাফাত যে কোথায় হারায় গেল? খুব ভালো ছিল। আলিরাজ কোথায় হারিয়ে গেল? হুজুর এই দুইজনের মধ্যে কি কোনো যোগ সাদৃশ্য আছে নাকি? আমি কিছু বুঝতেছি না। না না, আমি তো হতে পারে ওদের মধ্যে, কিন্তু আমি তো জানি না কোথায় কি কি হলো। লাকি আক্তার আছে নাকি দেখেন, লাকি আক্তার, শিলি, সিদুর রহমান, শিলি, শিলি। আকমাল ফকির। লাভ ভাই হুজুর, আকমাল লাভ ফকির তো ভাই থাকে ক্লাসে নাই? জয়েন করছি হজর। একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জানি যে আপনি থাকেন, তাই বলতে আর কি যে অল্প খাই। সারাফাত, এই যে সারাফাত হোসেন যে কোথায় হেরে গেল আল্লাহ। আব্দুল্লাহ মিস্ত্রি, জাহিদুল ইসলাম, জাকিয়া সুলতানা আছে নাকি দেখেন, হাত তুলে নাকি? আয়েশা আক্তার, জাহাঙ্গীর আলম, আসিয়া আক্তার, হাফেজ মোহাম্মদ বেলাল আছে না? থাকে। হাফেজ বেলাল নাই? বেলাল যে থাকে, বেলাল নাই? আরে, রবিউল ইসলাম তামজিদ, তামজিদও তো থাকে। কই গেছে আজকে সব? জুনায়েদ, আসিফ রবিউল ইসলাম তামজিদ। ও তাই তো বলে, আপনি তো থাকেন। জুনায়েদ, ইমরান খান, আমিন হুসাইন খান। লাভবাহিক হুজুর। আপনি কি করেন এমনিতে? আমি শিক্ষকতায় আছি হুজুর। ও মাশাআল্লাহ, আপনার কথা বলার ভঙ্গি এবং উচ্চারণ খুব সুন্দর, মাশাআল্লাহ। জাজাকাল্লাহ খায়ের। ইয়াসিন আরাফাত, আচ্ছা, ইমাম হোসেন, মোহাম্মদ ফরহাদ হোসাইন, আমানত আলী। লাভবাহিক। আপনি আপনি কি করেন আমানত সাহেব? আমি একটু ছোটখাটো চাকরি বাকরি করি এখানে। কি চাকরি, কোন ধরনের? উনি যেমন শিক্ষকতা করেন, আমরাও শিক্ষকতা করি, আপনার ওটা কি ধরনের? না হুজুর, আমি শিক্ষকতার মধ্যে নাই, এমনি একটা প্রাইভেট কোম্পানিতে ও চাকরি করি। ও, প্রাইভেট কোম্পানি, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা। বেলাল উদ্দিন, রেজওয়ান হোসেন শামীম, মমতা হেনা বিবি, এটা থাকে এবং খুব ভালো ফলাফল করে। নাই মনে হয়, না আছে দেখেন তো, 358। দেখি হোয়াটসঅ্যাপে দিল নাকি। হুম, আচ্ছা, তাহলে আপনারা একটু মুজাকারা করেন নাকি বলেন? আচ্ছা হুজুর, আমার আরেকটা সাজেশন ছিল, ওই ইনশার পরিবর্তে মুখতারাত বা মাকামাত হারিরি নেওয়া যায় কিনা? হ্যাঁ, ইনশা তো এটা হলো আরবি সাহিত্যের একবারে প্রাথমিক কিতাব, এবং ওগুলো আগে পড়তে হবে। মাকামাত ওকে। এবং কি বললেন, মুখতারাত। মুক্তারাত, এগুলো অনেক উঁচু মাপের কিতাব, এগুলো ওকে এখনো ইনশাআল্লাহ। তারা ঠিক করে। ইনশাআল্লাহ। হুম, আমি এগুলো পড়াই তো, এগুলো জানি, এগুলো কয় মাদ্রাসার ছাত্ররাও ভালো করে বুঝে না আর কি। এমনি সরাসরি দুই চারটা অনুবাদ পড়ে দিলে তো পারে, কিন্তু ভালো করে বুঝে না এগুলো বই। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনারা একটু মুজাকারা করেন। ইনশাআল্লাহ।
জাযাকাল্লাহ খায়র। আমিন আমিন ওয়া ইয়াকুম। وفقكم الله سبحانه وتعالى للإتقان من قراءة الكتاب هداية النحو. আমিন ইয়া آمين. রাব্বাল আলামিন। ঠিক আছে, তাহলে পরে এসে ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া সাইয়্যিদি ইরহামালানা। রাসেল ভাই কি খবর, ভালো আছেন? আমানত ভাই। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি একটু বিষয় জানার দরকার ছিল, চিন্তার মধ্যে আছি। বিষয় হচ্ছে আচ্ছা। যে প্রথম থেকে যারা এই বছরে ছিল তারা হচ্ছে একটা পরীক্ষা দিয়েছে, মনে হয় সম্ভবত পরীক্ষাটা মে মাসে হয়েছে, মে মাস। মানে আমিও প্রথমটা ওই পরীক্ষাটা আমিও দেই না, আমি এর পরে জয়েন হয়েছি আপনার। আচ্ছা, আমিও পরে হয়েছি। এটা যে মে মাসে যে পরীক্ষাটা হয়েছে, ওই পরীক্ষায় একটা নির্দিষ্ট পর্যন্ত পড়ানো হয়েছিল। এখন আবার একটা পরীক্ষা হবে। এখন যেগুলো কি এই শুরু থেকে যে পর্যন্ত হয়েছে তা হবে না, আবার যেখানে মানে পরীক্ষার পরে যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে সিলেবাস শুরু হবে। নরমালি তো ওইভাবে রাসেল হয়, ভাই মনে যতটুকু হচ্ছে পরীক্ষা হয়ে গেছে ওই থেকে আর নেওয়া হয় না, এরপর থেকে শুরু হয়। তো উস্তাদ আসলে টিচার্স মানে ওনারা একটা ইন্ডিকেশন দিবেন আপনার যে কি কতটুকু পড়তে হবে বা কোন জায়গাতে কি হবে, এটা মানে একটা মানে বেসিক একটা হিন্ট দেওয়া হবে আমার মনে হয়। যে আমরা স্কুলে পড়ছি পরীক্ষা তিনটা। প্রথমে প্রথম সেমিস্টার পরীক্ষা হয়েছে, তারপরে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হয়েছে, হ্যাঁ, এরপরে একবারে পুরা বই ফাইনালে যায়, পুরা বই হয়েছে। এখন আমি সেমিস্টার অর্থাৎ যে ওই যে প্রথম যে মে মাস পর্যন্ত পড়ছে সেই সেমিস্টার পর্যন্ত কতদূর পড়া হয়েছিল, আর আমাদের এই যে দ্বিতীয় সেমিস্টার যেটা বলি যে মে মাসের পরে পরীক্ষার পরে থেকে যে শুরু করলো, এই শুরুটা কোথায় থেকে করছে সেইটা একটু দরকার ছিল আমার জানার। এগুলা Okay, আমি এখানে আপনি অ্যাডমিনকে রেকর্ড আছে, ক্লাস রেকর্ড দেখলে ভাই, ক্লাস রেকর্ড দেখলে কিন্তু বলতে পারেন। ক্লাস হ্যাঁ, রেকর্ড দেখার পরে ম্যাথমেটিক্স বুঝতে পারতেছি, শুধু তাকে কথা হয় যে পরীক্ষার আগের পরের। এখন শুরুটা করলো কোথা থেকে? ইসমে মোরব থেকে শুরু করলো, এটা তো নাও না তার আগে থেকে শুরু করছে? ওই জায়গাতে ফাইনালি স্পষ্টতা বোঝা যায় না, ক্লাসের মাঝখান তো। হ্যাঁ হ্যাঁ ওটা গ্রুপে একটা দিয়ে দেন আপনার মেসেজ যে পরীক্ষার পরে কোন কোন সাবজেক্টে কোন পেজ থেকে শুরু হয়েছে, তাহলে মানে একটা আইডিয়া মিলে যাবে আপনার। এখন যদি আমার দ্বিতীয় সেমিস্টার যদি ইসমে মোরব থেকে শুরু করি আমরা, তাহলে হয়তো বা দেখছে যে আমরা ইসমে মোরব একটা পড়তে পারতেছি, আর হচ্ছে মারফুআত এই একটা হ্যাঁ, এই দুটাই। ই পড়তেছি, দুইটা। এখন যদি ইসমে মোরবটা প্রথম থেকে শুরু হয় তাহলে সেখান থেকে প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা সত্যি। আপনি একটা মেসেজ দিয়ে দেন যে যার যদি কোনো মানে আইডিয়া থাকে তাহলে এই কিতাবগুলোর সেমেক্স পরীক্ষার পরে কোন পেজ থেকে শুরু হয়েছে যদি একটু সাহায্য করে, তাহলে আমাদের আমরা যারা লেটে জয়েন হয়েছি আমাদের জন্য একটু সহায়ক হবে। আমি যেহেতু প্রথম সেমিস্টার না, এখন যদি প্রথম সেমিস্টার থেকে প্রস্তুতি নিই তাহলে আমার একটা শুধুমাত্র ওই পণ্ডশ্রম হবে। হ্যাঁ 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 হ্যাঁ, না আপনার থিঙ্কিংটা ঠিক আছে। হ্যাঁ, আপনি একটা মেসেজ দিয়ে দেন ইনশাআল্লাহ। তারপর আমাদের যদি মনে হয় উস্তাদরা আমাদেরকে একটা মানে হিন্ট বা ইন্ডিকেশন দেবেন যে প্রশ্নগুলো কোন সেকশন থেকে হবে, বুঝতে পারছেন যে এই সেকশন থেকে শুরু হবে, ইসম মোরারা বা একটু পিছন থেকে শুরু হবে। আমি শিওর পরীক্ষার আগে একটু মানে আইডিয়া দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমার মনে হয় যে ইসমে মুরব একটা আর ইসমে মারফুআত, এই দুইটা দেখা যাচ্ছে আমরা এখনো চলতেছি। এর ভিতরে যদি দ্বিতীয় সেমিস্টার ধরা হয় তাহলে ভালো হয়, তাহলে ভালো হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দোয়া করবেন ইনশাআল্লাহ, দেখা হবে স্যাটারডে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।